নমস্কার, দৈনন্দিন জীবনযাত্রার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের কাছে আজ আমার নিবেদন কবি সুবোধ সরকারের বাদিকের গালে কাটা একটা দাগ। রূপমকে একটা চাকরি দিন, এমএ পাস, বাবা নেই, আছে প্রেমিকা। সেও আর 2-1 মাস দেখবে, তারপর নদীর এপার থেকে ওপারে গিয়ে বলবে, রূপম আজ চলি, তোমাকে মনে থাকবে চিরদিন। রূপমকে একটা চাকরি দিন, যে কোনো কাজ, পিয়নের কাজ হলেও চলবে। তমালবাবু ফোন তুললেন। ফোনের অন্য প্রান্তে যারা কথা বলেন, যেহেতু তাদের দেখা যায় না, সুতরাং তারা দুর্গেয়। তমালবাবু মামাকে বললেন, রূপমের একটা চাকরি দরকার। মামা বললেন কাকাকে, কাকা বললেন জ্যাঠাকে, জ্যাঠা বললেন বাতাসকে। মানুষ জানলে একরকম, কিন্তু বাতাস জানলে প্রথমে ছুটে যাবে দক্ষিণে, সে বলবে দক্ষিণের অরণ্যকে, অরণ্য বলবে আগুনকে, আগুন ছুটল নদীকে বলবার জন্য, নদী আছড়ে পড়ল উপকূলে, সমুদ্র হিমাচল বলে উঠল, রূপমকে একটা চাকরি দাও। এমএ পাশ করে বসে আছে ছেলেটা। কয়েক মাস বাদের ঘটনা। আমি বাড়ি ফিরছিলাম সন্ধেবেলায়। গলির মোড়ে 7-8 জনের জটলা দেখে থমকে দাঁড়ালাম। জল থেকে সদ্য তুলে আনা রূপমের ডেড বডি, সারা গায়ে ঘাস খড়কুটো, হাতে ধরে থাকা একটা 1 টাকার কয়েন। পাবলিক বুথ থেকে কাউকে ফোন করতে চেয়েছিল রূপম। ভারত সরকারের 1 টাকার দিকে আমার চোখ। সারা গায়ে ঘাস, ঘাস নয় অক্ষর। একটা ছেলেকে এমএ পড়তে যতগুলো অক্ষর পড়তে হয়, ওর গায়ে লেগে আছে। একটা ছেলেকে আপনারা কেন এমএ পড়ান? কেন আহ্লাদে 8খানা বিশ্ববিদ্যালয় বানিয়ে রেখেছেন? তুলে দিন। এই কথা বলবো বলে ফোন তুললাম পবিত্র সরকারের। ফোন বেজে উঠল, ফোন বেজে চলল, ফোন বেজেই চলল। 20 বছর ধরে ওই ফোন বেজেই চলেছে, আরো 20 বছর ধরে ওই ফোন বেজেই চলবে। বাতাস বলবে অরণ্যকে, অরণ্য বলবে নদীকে, নদী উপকূল থেকে উপকূলে আছড়ে পড়ে বলবে, রূপমকে একটা চাকরি দিন, রূপমকে একটা চাকরি দিন, রূপমকে একটা চাকরি দিন। কে রূপম? রূপম আচার্য, বয়স 26, এমএ পাস, বাদিকের গালে কাটা একটা দাগ আছে।